কোদাল দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। টর্চ লাইটের আলোতে দেখা যাচ্ছে বস্তায় ভরে কিছু একটা পুঁতে রাখা হয়েছে। চারপাশে বেশ কয়েকজন উৎসাহী মানুষ আছে, পুলিশও। তারা নির্দেশনা দিচ্ছেন। খোঁড়াখুড়ির পর বস্তায় কি পাওয়া যাবে তা অনেকেই ধারণা করতে পারছেন। হ্যাঁ, এটি নির্মম সত্য। এই বস্তায় ভরে পুঁতে রাখা হয়েছে এক টকবকে তরুণকে। তার নিঃশ্বাসহীন দেহটা ফুলে উঠেছে, পচন ধরেছে, তাই দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার জেনে আসা যাক এই ঘটনার পেছনের কথা। ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাতবরকান্দি এলাকার। ২৬ আগস্ট এই গ্রামে ঘটেছিল আরেকটি মর্মান্তিক ঘটনা। ফজরের ওয়াক্তের আগে পরে মসজিদে বয়ান করা ঘিরে বিরোধ নিয়ে ভাতিজার ছুরির আঘাতে নিহত হন চাচা কবির সর্দার। সেই দিন থেকে ভাতিজা আলমাস সর্দার নিখোঁজ ছিলেন। তারও এক করুণ পরিণতি হলো। মসজিদের মাইকে কেন আজান দেয়, কেন মসজিদের মাইকে হুজুরে বয়ান দেয়, সেই জন্য তার ঘুমের ব্যাঘাত হয় দেখা মসজিদে আইসা সে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলায়। আমি সামনে গেছি, পার দেবো, আমি পিছিয়ে গেছি, পিছিয়ে যাওয়ার পরে ও আলমাস দৌড় দিছে, দৌড় দিয়া আবার ওই কবির সর্দার সবাই দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে ওই সাকাত হোসেনের বাড়ির সামনে যাইয়া আমরা তার পিছিয়ে পড়ে দিয়েছি, যাইয়া ওখানে আর পাট দিছে, এখানে বুকে পাট দিয়া পুষ্করের মধ্যে হালাই দিছে। পুষ্করের সাকাত হোসেনের বাড়ির পূর্ব সাইড। এখন এই যে মাটি খুঁড়ে বস্তায় ভরা নিথর দেহ পাওয়া গেল, তিনিই হলেন আলমাস সর্দার। তার পরিবার মনে করেছিল তিনি গা ঢাকা দিয়ে আছেন, অথচ তারই বাড়ির পাশে তাকে মেরে মাটি চাপা দেওয়া হয়েছে। সে কথা তার পরিবার জানল দুদিন পর। ২৮ আগস্ট রাতে তার সন্ধান মেলে, যা মেনে নিতে পারছে না তার পরিবার। আমি আপনাদের কাছে বিচার চাই, দর্শকের কাছে বিচার চাই, জানে আমার ভাইয়ের খুনের ফাঁসি চাই। আমাদের সব কিছু লুট্টামুট্টা লেগে গেছে, আর ওরা বলে যে আমরা বলে লুট্টামুট্টা লেগেছি। আলমাসের মা ও বোনের এই আহাজারি কে থামাবে? বুক চাপড়ে কাঁদছেন তারা। আলমাসের কিভাবে কি হয়েছে আহাজারিতে তারও কিছু বর্ণনা পাওয়া গেল। আমি কোন বিচার পারলাম, আমি শান্তিও পাম না বাবা। আমার সামনে আপনি মাথায় আমার সোনার টুকরা বাবা নেই, আমার বাবার মুখটা হুক না বেজার বেজার। প্রতিদিন আমার কাছে আস্তে আস্তে যাই, ও মা মা আমি যাই, আজ বেজার। আমি আবার ডাক পারি, ও আলমাস আলমাস বাবা তুমি কই যাও, তুমি তো ভাতও খাইলে না। কো মা আমি আইমনি, তুমি আমার লিখে চিন্তা করো না, তুমি থাকো সেবে থাকো মা। অগল লইয়া তুমি সেবে থাকো বাবা। ওই আনে গেছে মতো নেই, ওই যে আমার পিছতন ওই যে কেরাকা, ওই যে দানেশ খবির, এরপর রিপন, এরপর ওই যে নুর ইসলাম কোতাল, রুবেল কোতাল, এরা আমার বাবারে এই মাথা বাড়াই বাড়িতে বাবা যে উড়াইছে, সর্বলোকে দেখছে দুইটা বাঘ করে লাইছে। এরপরে মুখের চেহারা নাই বাবা, হাত পাও সবই ভেঙ্গে লাইছে, ভেঙ্গে লাইছে, ভেঙ্গে লাইছে। বস্তায় বইরা মাটির নিচে ধুইছে বাবা। এন্তলা আমার পোলারা বিদাস এত জায়গায় নিউজ দিতেছে, এত তথ্য নিতে আছে, কোনো জায়গায় পায় না। লাস্ট ফাইনালে একজন কেনা যিনি একটু খবর দিয়েছে বাবা, এই খবরে পুলিশ লয়ে আই আমার মাই আয়, আমরা তো গেছি ডাহা অগল জ্বালায় ধরে আবার পোলারা পালাই দিচ্ছে। ওই যে আবার বাইরে যদি আবার বিছড়ে আটকাই হেলায়, যদি বাবা আটকাই হেলায় তাইলে আবার আমাকে সারাইতে গেলে তো আমার পোলারা দেবো, তাহলে আমার পোলাকে দিলে মেরে লেবো না। এর লেগে আমাকে সরাই হেলাইছে, আমি ডাহা গেছি গা। এই দাদাই যে আমার কি ওই বাবা কয় না আমার লুয়ে আইছে, এমনি বাইতে মা আলমাসের তথ্য পাইছে, মা আপনি একটু যান আলমাসের বুকালে, আপনি আলমাসের বুকালে যাইয়া থানায় যাইয়া আপনি মামলা করেন গা, সাংবাদিকের কাছে কন গা আলমাসের এরম মরম করছে। আমার তো জানি না, আমার বাবারে মায়েরা এরম ডুম করে আলাইছে বাবা। পুরা এলাকা সার্চ করছে, পরে দেখে ওই বাড়িতে সত্যি একটা কবর। পরে ওই সাংবাদিক আগে খুঁজছে, খুঁজছা দেখছে যে সত্যি কি হ্যাঁ কোনো কবর কবর আছে, দেখে কি গন্ধ ছুটে, পরে গন্ধ ছুটে মতন। হ্যাঁ, পরে প্রশাসন খবর দেয়, প্রশাসন খবর দিয়া পরে
গর্ত করে আসলে আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের লাশ আমরা চিনি না, আমরা কী পোশাক, আমার জুতা আমরা চিনি না আমার ভাইয়ের ফেস। তারপর আমার ভাইয়া রে এমন ফুলে গেছে আমরা চিনতে পারি না আমার বাইরে দেখা। আমার এই কয়েকদিন আমরা বাইরে এক্সার খুঁজছি, কোন এনে পাই নাই। আমার কথা যে আমার ভাই যদি জীবিত থাকে তাহলে তো আমার ভাই বাচ্চা তাহলে আমাকে ফোন দিত, কিন্তু কেন ফোন দিল? আমরা এই কয়েকদিন এক্সার কাঁদছি। আমরা এর ফাঁসি চাই, আমরা এর থেকে বড় বিচার আর কিছু চাই। আমার ভাইয়ের পরিবর্তে আমার আরেকটা ফাঁসি চাই, আমার মৃত্যুর পরিবর্তে আমার ভাই। শুধু আলমাসের পরিবারই নয়, খবির সর্দারের পরিবারও চরম আঘাত পেয়েছে। খবির সর্দারের স্ত্রী এই অপমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। ওই যে আলমাস করে আমার ভাসুরের ছেলে লাগে, তাদের গোষ্ঠীঘাতী ভাই, তারা নাকি ডাক দেয় নিয়ে নাকি মারধর করছে, এরকম পাশাপাশি করে মার দিয়া মনে করেন পানিতে নামাই দিছে, ফালাই দিছে, পানিতে ফালাই দিছে, কলিজা নাকি ধরে গেছে, ওর ভিতরে পানি ঢুকা আর উঠছে। পরে আমার বড় বাসুর বলে কবি আমি শেষ, আমি শেষ, তিনবার বলে তিনটা কথা কয়ে শেষ, আর শেষ নাই দুনিয়ার থেকে। আর এটাই শুনতে পাইলাম। আমি যেই বয়সে যে বিধবা আমি বুঝতে পারি না। এলাকাবাসী বলছে, চাচা ভাতিজার মতো এমন করুণ মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। খবির সর্দারে জানাজা দিলাম, আবার ফিরে শুনলাম যে আলমাসের লাশ পাওয়া গেছে। আবার শুনলাম যে কোন বিড়াই বলে আবারও এই খুঁজা মারি দিয়েছে, হ্যাঁ তো আবারও পুলিশ আইনা আবারও নিছে। এরা শুনে করলে কয় কি আবার এমন একটা ঘটনা হয়ে গেল, এই একটা মরলো আবার একটা মরলো, এরকম বাড়ি দুইটা মানুষ পাড়াবর্তী মানুষ, এরকম ঘটনা জীবনে ঘটনাই এখন আবার ঘটতে গেল। আমি কে বিচারক, এটা বিচারক, নাইলে এরকম আমার বাড়ি লাগবে আরেকজনের বাড়ি লাগবো, জানি আর না জীবনে না লাগে। দুইটা মার্ডার হয়েছে, কোন পক্ষে কেডা কারে মার্ডার করলো এটা তদন্ত করতে পারেন আপনারা এটা বাইকেরা দেখতে পারেন যে কেডা কারে কে মার্ডার করলো, বা অপরাধী কে বা দোষ কে। আমার বোনে তো নিরপরাধ, হেরা বাসায় ছিল না, তো হ্যাঁ বাড়িতে কেন লুটপাট হইলো, মসজিদ কেন বন্ধ রইলো, দুইটা কেন খুন হইলো। তো এটা আপনারা কাছে সূক্ষ্ম বিচার চাই, এটা আপনারা ভালো মন্দ দেখেন। এইখানে হইলো জরুরিভাবে এমন আইন প্রয়োগ করা হোক যে মার্ডার, খুন এগুলো জানি দ্রুত নিষ্পত্তি করা হয়, কোনো দলের জন্য কোনো মানুষের জীবন নিয়ে জানি খেলা না হয়। আজকে উনি ওনার সন্তান হারাইছে, কালকে উনি ওনার বাবা হারাইবো, আরেকদিন আরেকজনের বাবা হারাইবো, এগুলো তো একটার পর একটা হারাইবো। কিন্তু যদি এখানে সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম আইন প্রয়োগ না করা হয়, এগুলো তো ফিরবো না। এখন আমরা যা শুনছি আপনারা তা শুনছেন না, এটা আমরা চাই বিচারক, যেটা বিচার প্রাপ্য আর কি, ওইটাই চাই। অবশ্য পুলিশ বলছে এই দেহটি আলমাসের কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার পর প্রমাণ হবে। আপনারা জানেন গত 26/8/2025 তারিখ পূর্ব শত্রুতার জের এবং মসজিদ কমিটি নিয়ে খবির এবং আলমাস দুই পরিবারের ভিতরে দ্বন্দ্ব এবং কথাকাটির এক পর্যায়ে আলমাস খবির সর্দারকে চাকু দিয়ে স্টেপ করে এবং পরবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। এই ঘটনার প্রেক্ষিতে আমরা একটি মামলা রুজু করেছি, সেখানে 18 জন আসামি। এই 2 নম্বরে জানামাই আসামি ছিল আলমাস। গতকালকে লোকমুখে শোনা যায় যে আলমাসের লাশ পুকুর পাড়ে ভেসে উঠছে, এরকম তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং পুকুরে আমরা লাশ পাইনি। পরবর্তীতে আমরা আশপাশের এলাকায় তল্লাশি করি এবং স্থানীয় জনগণ এবং আমরা সাথে নিয়ে আবুল কালাম সর্দারের বাড়ির পশ্চিম পাশে মৃত্যু জব্বার মাস্টারের বাড়ির ভিটায় মাটি চাপা দেওয়া বস্তাবন্দি আলমাসের লাশ উদ্ধার করি এবং পরিবারের শনাক্ত মতে যে এটা আলমাসের লাশ, কিন্তু লাশটি বিকৃত ছিল, সেজন্য এটা আমরা পরবর্তীতে ডিএনএ সিস্টেমের মাধ্যমে আমরা এটা নিশ্চিত হবো যে আসলে এটা লাশটি কার। আর এই বিষয়টা তাদের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। লাশ আমরা মর্গে প্রেরণ করছি, চূড়ান্ত প্রস্তুত করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি। এটা প্রক্রিয়াধীন।